ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, আমাদের লিডারদের কথা শুনছেন কিংবা একে অপরের সাথে ভাগাভাগি করে আজকের আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ করার জন্য আমাদের সবাইকে হেল্প করছেন। আপনাদের সবার জন্য আপনারা একটা হাতে তালি দিবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, আমার দেশের বাড়ি নোয়াখালীতে, সোনাইমুড়ি থানা অন্তর্ভুক্ত। আজকে প্রায় 19 বছর আমি ওমান প্রবাসী। আসলে হয়তো অনেকজনে দেখলে বুঝতে পারে না, ভাবে যে এই লোকের বয়স কতটুকু হয়েছে, 19 বছর প্রবাসী বলতেছে। আসলে চুলের দিকে যখন তাকায় তখন হয়তো অনেকজনে বিশ্বাস করে। যাই হোক, যতটুকুই হোক 19 বছর কিন্তু হয়ে গেছে। তো 19 বছরে আসলে আমি কি কি অ্যাচিভ করছি কিংবা কি পাইছি আমার লাইফের ভিতর, সেটা হয়তো আমি আপনাদের সবাইকে এখন দেখাইতে পারবো না, বলতে পারবো না। তবে 2 বছরে ডিএক্সএল 2 বছর 7 মাসে ডিএক্সএল সিস্টেম থেকে স্টার ডায়মন্ড অ্যাচিভ করছি, যার কারণে আজকে আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের ভিতর যেটা আমার লিডার বলে গেছে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান বলছে আমাকে। অফকোর্স আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, কারণ পৃথিবীর ভিতরে এখন বর্তমানে 21টা কান্ট্রির ভিতর থেকে আমার ইনকাম আসে, আমার বিজনেস পার্টনার আছে। আমি আপনাদের ভিতরে এখানে যারা যারাই আছেন, আমি আপনাদেরকে বলি যে আপনি ওমানে আছেন, এছাড়া আর অন্য কোন কান্ট্রি আছে যে কান্ট্রি থেকে আপনার ইনকাম আসছে ডিএক্সএল ছাড়া? একজন আছেন? দেখেন, আর ডিএক্সএল থেকে যদি আপনি ডিএক্সএল বিজনেসটা করেন তাহলে সেটা কিন্তু সম্ভব। কিভাবে? একটাবার নিজেকে, যারা নতুন আছেন, আমি আপনাদেরকে আপনাদের বিবেকের ভিতর আপনাকে প্রশ্ন করছি, আপনি চিন্তা করেন যে এটা সম্ভব। যারা হয়তো পুরনো আছেন তারা হয়তো জানেন যে এটা কিভাবে করা যায়, তাই না? তো ইনশাআল্লাহ আপনারা যারাই আজকে নতুন এখানে ভিতরে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আমি বলবো আপনারা ডিএক্সএল বিজনেসটা বুঝুন, জানুন, শিখুন। যদি ডিএক্সএল বিজনেসটা জাস্ট এখানে আসছেন কারোর আমন্ত্রণে কিংবা আপনার বন্ধু, আপনার হয়তো ছোটবেলার ক্লাসমেট কিংবা আপনার প্রবাস জীবনের বন্ধু আপনাকে বলছে যে এখানে আসার জন্য, কিংবা আপনার রুমমেট আসার জন্য, চলো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, ঈদের ছুটি, বাংলাদেশি আমাদের এমনিতে মন খারাপ, কারণ আমাদের এখানে ভিতরে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, সবাইকে আমরা রেখে এখানে প্রবাসে ঈদ করতে হচ্ছে, আমাদের মন খারাপ হয় না? অবশ্যই হয়। তো সেই জায়গা থেকে হয়তো অনেকজনকে বলছে আপনি চলে আসছেন। এখন আপনি ব্যক্তিটা এখানে ভিতরে যেহেতু আসছেন, আমি আপনাকে বলি যে আপনি অবশ্যই আজকে আমরা দুইটা 3টা টোটাল খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তা আপনার হক কিন্তু আপনি রাত্রের বেলা অবশ্যই খেয়ে যাবেন। আমাদের কথাগুলো, আমাদের লিডারের কথাগুলো হইতে পারে আপনার কাছে বোরিং লাগে, আমি ফলো করছি এখানে ভিতরে আমাদের কয়েকজন ভাই, আমাদের লিডাররা যখন কথা বলতেছিল তখন মানে আমি দেখছি, আমি ফলো করছি, মানে মুখ একবার এদিক একবার সেদিক, মানে কেমন জানি বোরিং ফিল করতেছে কিংবা ইতস্ত ফিল করতেছে। তো এই জিনিসটা হয়তো আপনার কাছে লাগতেছে কেন? কারণ আপনি ব্যক্তিটা ডিএক্সএল কি, ডিএক্সএল সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আপনাদের ভিতরে এখন আমি আমার কথা বলি, আমি যখন ডিএক্সএল সিস্টেম থেকে স্টার এজেন্ট, তখন কিন্তু আমি এই যার কাছ থেকে আমার ডিএক্সএল বিজনেস শিখা, বসে বসে আমাকে হাতে কলমে শিখাইছে আমাদের নুরুল আফসার স্যার, ওনাকে কিন্তু আমি পার্সোনাল ভাবে বলছি যে লিডার আপনি আমাকে যতটুকু ফার্ম দেন, হাওয়া দেন, নিজাম ভাই আপনার চেয়ে আরো একটু বেশি দেয়, আপনি একটু হলেও কম দেন। তো দেখেন ওই ব্যক্তিটা, আমি কিন্তু ডিএক্সএল সিস্টেম থেকে আলহামদুলিল্লাহ আজকে কি হয়েছি, স্টার ডায়মন্ড অ্যাচিভ করছি। আমি যেই মাসে স্টার ডায়মন্ড অ্যাচিভ করছি ওই মাসে আমার বোনাস ছিল কত? বাংলাদেশের টাকায় মাত্র ৭৪,০০০ টাকা। এর আগে আমার ডিএক্সএল থেকে বোনাস আসতো 40, 50, 60 এদের নিয়ে রিয়াল। তা আমি আপনাদেরকে বলি, দেখেন এখানের ভিতরে অনেকজনই আছে যারা আমরা প্রবাসীরা, বাংলাদেশিরা যারা আছি, বেশিরভাগই আমরা নুনময়ের চাকরিগুলো করি, জবগুলো করি, রাইট কিনা? ইন্ডিয়ানরা আছে, হয়তো অন্যান্য কান্ট্রির মানুষেরা আছে যারা হয়তো উচ্চ লেভেলের কিছু জব করে, হ্যাঁ অফকোর্স বাংলাদেশিরাও করে, তবে খুবই কম। তো আমি আমার একজন বাংলাদেশি ভাইয়ের কথা বলি যে ডিএক্সএল, মানে আমি তাকে যখন ডিএক্সএল এর ব্যাপারে বলছি যে ডিএক্সএল এ আসার কথা,
তখন সে একজন আবায়া দোকানদার। কিসের আবায়া ছিলেন? বোরকা দোকানদার। তো বোরকা দোকানের আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম আছে। তাকে যখন বলছি যে ডিএক্সএন বিজনেস সম্পর্কে তাকে কাছে গেছি কিংবা তাকে বলবো, এমন একটা পরিস্থিতিতে গেছি, যাওয়ার পরে সে আমাকে কি বলছে যে দোস্ত টিএনএক্স এর নাম কইয়া যদি আসিস তাহলে আসিস না। তার দোকানে আমাকে এন্ট্রি হইতে দেয় নাই। তবে শুনেন আমি তার কথা বলি, তার ন্যূনতম যদি ইনকাম বলি মান্থলি 7,800-900 এর চেয়ে বেশি প্রতি মাসে, ঠিক আছে। এখন আলহামদুলিল্লাহ আমি মোশাররফের ইনকাম ইনশাআল্লাহ আমি বলি আপনাদের, আপনারা আমার টাকা নিয়ে যেতে পারবেন না। আমি এমনও বছর হয়, এমনও সময় হয় একদিনে 100 রিয়ালের উপরে কামাই করি। আমি একদিনে 100 রিয়ালের উপরে কামাই করি। আমি আপনাদেরকে বলি, আমি সরকারি যে স্কুলগুলো হয়, আপনাদের ভিতরে হয়তো অনেকজনের প্রশ্ন আসবে এই লোকে চাপা মারতেছে, সরকারি যে স্কুলগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, সেগুলো বৎসরিকভাবে কন্ট্রাক্ট নেই। আমি বৎসরিকভাবে কি করি? কন্ট্রাক্ট নেই। এসি ব্রিজের কাজ, তো সেটা আমি আপনাদেরকে বলি, ধরুন এই গত বছর 2024-এ আমি খাবুরা এবং কিসুই এই দুইটা থানার কাজ আমি কন্ট্রাক্ট নিয়েছি, যেটা 42,000 ওমানি রিয়াল ছিল। আপনি হিসাব করেন পার ডে আমার কত ছিল? 42,000 রিয়াল। আমি ওই কাজটা ছিল, দুইটা কাজ আমার 42,000 রিয়ালের ছিল। তাহলে আমি ব্যক্তিটা যদি ডিএক্সএন করতে পারি, তাহলে আমার বন্ধু আমার চেয়ে কম ইনকাম করে আমাকে কি বলছে যে ডিএনএক্স এর কথা বলে ডিএক্স এর নাম বলতে পারে নাই, ডিএনএক্স বললে আসিস না। এবং কি আমার বলছে যে তুই দোস্ত এক কাজ কর। আমি তারা বলছি বন্ধু তোর যত আমি ওরে জানি ওর অ্যালার্জির সমস্যা আছে, বলছি একটা অ্যালার্জির জন্য তোর অ্যালার্জির সমস্যা আছে, একটা সাবান ইউজ কর। বলছে জিজ্ঞেস করছে কত, তখন এখন যে সিঙ্গেল সাবান গুলো সেগুলো ছিল না, তখন 500 পয়সা এটার প্রাইস ছিল, সরি 2 রিয়াল 200 পয়সা। তখন এই আমার বলছে যে দেখ দোস্ত 2 রিয়াল 200 পয়সা তো চাম তুই আমার সাথে চল, তোর পিছনে আজকে 2,000 রিয়াল আমি হোটেলে উড়াবো, চল আমার সাথে। চিন্তা করেন সে নেবে না, 2 রিয়াল দিয়ে একটা সাবান নেবে না, সে আমার পিছনে 2,000 রিয়াল হোটেলে খরচ করার জন্য কি প্রস্তুত। তো এইটা নিয়েও নেগেটিভ অনেক ব্যক্তি, আপনি যারা জিএক্সএল শুরু করছেন কিংবা যারা শুরু করবেন চিন্তা করছেন, এইটা নিয়ে হাজারো নেগেটিভ ব্যক্তি পাবেন। আমার বন্ধু আমাকে বলছিল যে তোর তো ইনকাম আছে, আর যারা ডিএক্সএল বিজনেস করে তারা আসলে বেশিরভাগই মানুষই মানে কি বলবো, মানে নুনমায়ের মানুষই ডিএক্সএল করে, তুই কেন করস? কারণ আমি বলি যে জাকির আমি মোশাররফ তুই জানো অন্তত প্রতি মাসের ভিতরে হচ্ছে 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করি, 5 লাখ টাকা ইনকাম করি। আমি মোশাররফের 3টা রেস্টুরেন্ট আছে ওমানের মাটিতে। তাহলে আমি করতে পারি, তোর এমন একটা ভাব ছিল যেটা মনে হয় যে আমি মনে হয় চুরি করতেছি। কি করতেছি? চুরি করতেছি। তো আমি আপনাদেরকে এই যে কথাগুলো বলার কারণ কি? কারণ হচ্ছে এটাই, কারণ আপনি যখন ডিএক্সএল শুরু করছেন, আপনি যখন শুরু করতে চাচ্ছেন, মনের ভিতরে যেটা একটা আশা পোষণ করছেন যে ডিএক্সএল শুরু করবেন, আপনার লাইফের ভিতরে এইরকম হাজার জাকির করবে, এরকম হাজার ফ্রেন্ড করবে, হাজার বন্ধু করবে। বুঝা আসছে? তো আপনি ব্যক্তিটা যদি ডিএক্সএল করার যদি আপনার মন মানসিকতা থাকে, আপনি যদি আপনার ডিএক্সএল বিজনেস করার মতো যদি ইচ্ছা আপনার মনের ভিতরে যদি ইচ্ছা পোষণ করেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে আপনি আগে আপনার সাথে কমিটমেন্ট করতে হবে যে আমি ডিএক্সএল থেকে আমার লক্ষ্য আমি স্টার ডায়মন্ড কি করব? অ্যাচিভ করব। আমি আপনাদেরকে বলি প্রিয় ভাই, দেখেন আপনি এমন একটা কমিটমেন্ট করলে হবে না যে কমিটমেন্ট কি আপনি নিজে রাখতে পারেন না। আপনাকে 100% দিতে হবে। আপনাদের ভিতরে হাত তুলবে, বলবেন যে কতজন ব্যক্তি, বেশিরভাগ লোক রাত্রে শোয়ার সময় কি করে শুন যে কালকে ফজর নামাজ পড়বো, নামাজ তো পড়তেছি না, ভাই কয় বউ কয় সবাই কয় নামাজ পড়ার জন্য, নামাজ পড়ি না। সকালবেলা কিন্তু কালকে ফজর নামাজ ঘুম থেকে পড়ে উঠবো, সরি ঘুমের লেগে উঠতে পারে না। কে আছে সত্যি কেন বলেন? কে আছে সত্যি? ভাই আল্লাহ কসম আমি জানি আছেন, একজন লোক আসেননি? আছেন 100%। তো আপনি দেখেন একটা জিনিস ফলো করেন, আপনি আপনার সাথে কমিটমেন্ট করছেন, কেউ শুনে নাই? শুনছে? রাত্রে 1টা বাজে 2টা বাজে যখন টিকটক চালাইয়া ফেসবুক চালাইয়া শুইছেন, কেউ শুনছে আপনার এই কথা যে আপনি বলছেন যে কালকে সকালে উঠে কি করবো? ফজর নামাজ পড়বো, কিন্তু আপনি পড়েন নাই।
নিজের সাথে নিজে কমিটমেন্ট করে কি করেন নাই, পড়েন নাই। এই যে সিরিয়াল এখানে ভিতরে কতজন স্টার আছেন দাঁড়িয়ে ছিল, কি বলছে 2025 সালের ভিতরে ডায়মন্ড হবে। আপনার কমিটমেন্ট এইটা আজকে সবার সামনে দিবেন, সবাই কিন্তু সাক্ষী আছে। আপনি হবেন তো? শিওর? 2025 সালে ইনশাআল্লাহ হবে ডায়মন্ড, ইনশাআল্লাহ। আল্লাহ আমি আসলে স্টার করেছি, আমি আসলে এখানে স্টার করে আসছি 7 বছর। আপনাদের এখানে আমি এটাই থাকতে স্টার হবি ইনশাআল্লাহ। আপনি এখন একটা কথা বলছেন, আমি প্রতিজ্ঞা করি বহুত কিছু রাত্রেবেলা হয়তো হয় না, আমিও পারব প্রতিজ্ঞা করবো না, ছোট বড় আকারে থাকবো, সবাই মিলে সবাই আমি আপনার কথা থেকে একটা কথা বলে শেষ করে দেবো, জানি আমাদের সময় কম, কেননা নিয়ার মাগরিবের নামাজের সময় হচ্ছে। আর আমাদের জন্য কিন্তু স্পেশাল, আমি আপনাদেরকে বলি, আমি জানি না আমার কথা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আপনারা জানেন। দেখেন, আপনারা যারা প্রবাসী আছেন, এই এরকম আমাদেরকে প্রবাসীদেরকে কি বলে, অনেকজনকে বলে কুলের বলদ। এদের নিয়ে একটা শব্দ ইউজ করে, কে কে জানেন এটা? কুলের বলদ বলে আমাদেরকে বলা হয়, বলে কিনা? কেন বলে? কারণ হচ্ছে যে সবাই একটা চাহিদা থাকে আমাদের উপর, রাইট? আমার মা, আমার বাবা, আমার আত্মীয়, আমার স্বজন সবাই কি থাকে, প্রবাসীর প্রতি তাদের একটা কি থাকে, চাহিদা থাকে। অথচ এরকম আছে যে প্রবাসে আমি আছি, আমার চেয়ে আমার দেশের ভিতরে আমার আত্মীয় আছে যা আমার চেয়ে ভালো ইনকাম, কিন্তু আমি যদি দেশে যাই, দেশে যাওয়ার সময় সুলু পাউডার স্প্রে কিংবা সাবান নেই কেন, সাবান নেই কেন, এদের একটা কি থাকে, দাবি থাকে, থাকে কি থাকে না? তো আমি আপনাদেরকে বলি, আপনার সাধ্য মতে আমরা যারা প্রবাসী আছি, আমরা খুবই নরম মনের মানুষ হই। এটার কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো কেন নরম মনের মানুষ হই। আমরা যারা প্রবাসী আছি, আমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে খুব কাছে থেকে পাই না, অনেক দূরে দেখি না, দূরে দেখি। তো দূরে দেখার কারণে আমাদের হয় কি, আমরা তারা যখন আমাদের কাছে চায়, আমাদের ভিতরে একটা মায়া তৈরি হয় তাদের জন্য। মাকে আজ পরেরদিন দেখতেছি না, বাবাকে দেখছি না, ভাইকে দেখছি না, বোনকে দেখছি না, রাইট কিনা? সবাইকে দেখতেছি না। তো তাদেরকে যে দূরেতে তারা যে দূরে, তার কারণে তারা যদি কিছু চায়, আমরা কি করতে পারি না, না করতে পারি না। যার কারণে আমরা দিতে চেষ্টা করি, যেভাবেই পারি চেষ্টা করি, যে আমার মা চাইছে, আমার বোনে চাইছে, আমি কেমনে না দিই, চেষ্টা করি দেওয়ার জন্য। আসলে দিতে দিতে আমার যে নিজের জন্য আমি কিছু রাখি নাই, কিংবা নিজের জন্য যে কিছু করি নাই, সেটা কিন্তু আমাদের কি করার কি থাকে না, খেয়াল থাকে না। আমি আপনাদেরকে বলি, আমার মনে আছে এখনো, আমার সর্বপ্রথম সাহাবের ভিতর আমি একটা প্রোগ্রাম করছি। সেখানের ভিতর আমাদের আশা স্যার ছিল, হাফিজ নিজামুদ্দিন ভাই ছিল, আমি ছিলাম। ওইখানে একজন ভাইকে আমি পাইছি, যাকে আমি তার মানে আমি জানি না তার লাইফের সাথে কিভাবে মিলছে। আমি একটা গল্প বলছিলাম এভাবে, যে আপনি সারা জীবন প্রবাস করবেন, এই যে মার জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য দিয়ে গেছেন, কোন একটা সময় আপনি হয়তো মনে মনে এখন ভাবতেছেন, এদেরকে দিচ্ছি, এরা কি কখন আমাকে ফেলে দেবে? বাইরে এখানে 100% আমি আপনারা বলতেছি, এরা কোন একটা সময় আপনার এই অবদানের কথা একটু ইঞ্চিত পরিমাণও আপনাকে ফিরিয়ে দিবে না, বলবে না, এটাও বলবে না আপনার ইনকাম শেষ হয়ে যায়। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বলবে না যে থ্যাংক ইউ, বলবে। কারণ থ্যাংক ইউ বললে তারা কি ভাববে, যে আপনি এখন তার কাছে কিছু চাচ্ছেন। বলবে না আপনাকে থ্যাংক ইউ, আপনাকে কি দেখাই দিবে, হাসের মুরগিটাকে ছেড়ে গেলে কিনলে বলছি হাঁসটা একটু বড়, হাঁসের ডিম দেখাই দিবে। সেটাই তো, অনেক লং করে ফেলছি। আপনাদের উদ্দেশ্য করে বলি, প্রিয় ভাই, ডিএক্সএল দুই মাত্র আপনি যদি মনে করেন যেটা আপনার জন্য আপনি কিছু করছেন, আপনার জন্য আপনি কিছু করছেন, তাহলে আমি আপনাদের এই যে জাস্ট এই মেসেজটা যদি আপনি নিজের ভিতরে নিতে পারেন, এই মেসেজটা যদি আপনি নিতে পারেন যে আপনি এটা ইনভেস্ট করছেন নিজের জন্য, আপনি যদি মনের ভিতরে নিতে পারেন, তাহলে আমি মনে করি আপনাকে ডিএক্সএল এর ভিতরে পরে একটা পজিশন ক্রিয়েট করার জন্য কেউ থামায় রাখতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না। ডিএক্সএল একান্তই নিজের জন্য, একান্তই নিজের জন্য। আমি যখন ডিএক্সএল এর ভিতরে আসি, আমার স্মরণ আছে, আমি কিন্তু আমার লিডার যিনি হাফেজ নিজামুদ্দিন ভাই, আমি ওনাকে কিন্তু ইগনোর করছি, অপমান করে বলে দিছি যে ভাই আমার দরকার নাই। কিন্তু সেই মোশাররফ আমি আলহামদুলিল্লাহ আজকে 2 বছর 7 মাসের ভিতর ডিএক্সএল থেকে স্টার ডায়মন্ড কমপ্লিট করছি। আমার প্রথম মাসের যে ইনকামটা, বিশ্বাস করেন
আমি ওইখান থেকে যে এখনো কিন্তু বোনাস উঠে নিয়ে নিলাম, এখনো বোনাস উঠে নেই। তো বোনাস যেটা দেখছে কেটা আমার ঘরের ম্যাডাম, মানে আমার ওয়াইফ। আমার ওয়াইফে দেখছে কত আসছে বোনাস, ৭৪,০০০ টাকা। বলতেছে যে কি ৭৪,০০০ টাকা দিয়ে আমার একটা ব্যাসলাইট নিয়ে দাও। তো বউয়ের আবদার, আর আলহামদুলিল্লাহ ওইখান থেকে না ধরলেও চলবে, ওইখান থেকে না ধরলেও চলবে। আল্লাহ যাই দিছে শুকরিয়া। বউরে ১,২৭,০০০ টাকা দিয়ে ব্যাসলাইট কিনে দিছি। তো এই যে আমার লাইফের কথা, এটা আমার সাথে হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমার কাছে হয়তো আমার ইনকাম আছে, এক্সট্রা একটা ইনকাম আছে। আপনার বউ, আপনার ভাই, আপনার মা আপনার কাছে কিন্তু চাচ্ছে, শুধুই মাত্র যে চাচ্ছে এটা না। এই ঈদের ভিতরে শাড়ি কার বউ কার কাছে চাইছে, মন মতে দিতে পারেন না, এরকম অনেক এখানে আছে, রাইট কিনা? অনেকজন আছেন। বোনে কিছু চাইছে দিতে পারেন নাই, ভাই কিছু চাইছে দিতে পারেন নাই। কেন দিতে পারেন নাই? আপনার হয়তো ইনকামটা নাই, সামনে কোরবান আসতেছে, আপনার মনের ভিতরে প্রশ্ন চিন্তা যে সামনে কোরবানের ভিতরে কিভাবে গরু কিনবো, কিভাবে কোরবান দিব, আমার পাশে স্বাস্থ্য ভাই কোরবান দেয়, আমি দিতে পারবো কিনা, এটা নিয়ে চিন্তা ভাবনা এখানে কিন্তু অনেকজনের আছে। কিন্তু হয়তো আমার এটা নাই। এখন আপনি যদি আমার মতো করে আমার স্টাইলে যদি টিএক্সএল করেন তাহলে কিন্তু হবে না। আমি 2 বছর 7 মাসে ডায়মন্ড কমপ্লিট করছি, আপনাকে করতে হবে। আমার কারণ আছে তো ভাই, আলহামদুলিল্লাহ। ডিএক্সএল যদি না হয় তাও আমার কিন্তু কি হতো, চলতো। এখন যার কারণে আমার স্পিড খুবই স্লো ছিল, আমার স্পিড ছিল কচ্ছপের গতিতে। কিসের গতিতে? কচ্ছপের গতিতে। আপনার স্পিডটা আপনি খরগোশের গতিতে করেন, আপনার স্পিডটা আপনি হরিণের গতি করেন। যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, তাহলে আপনি যত শীঘ্রই, যত তাড়াতাড়ি এখান থেকে ডায়মন্ড অ্যাচিভ করেন। কারণ ডায়মন্ডটা অ্যাচিভ করলে মোটা ইনকাম আয়েগা। ওকে, যাই হোক, এবার আমার বক্তব্য শেষ করছি। আপনাদের অনেকক্ষণ মূল্যবান সময় আমি নষ্ট করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা থেকে যদি কারোর মনে কষ্ট এসে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটাই কথা কিছু বুঝি কেন বুঝি কারো জোরে হাতে দাঁড়িয়ে না আমি কথা কিছু মজা